ব্যাকবন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এই অধ্যায়ের কম্পিউটার তথ্য উপাত্ত সফটওয়্যারের নিরাপত্তায় অ্যান্টিভাইরাসের ব্যবহারের গুরুত্ব। তো প্রথমে আসি আমাদের অ্যান্টিভাইরাসটা আসলে দরকার কেন। অ্যান্টিভাইরাস দরকার হচ্ছে ভাইরাসের জন্য। তো ভাইরাস কি? ভাইরাস শব্দের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এটার সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে ভাইরাস। এটার অর্থ দ্বারা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা সেটা কেউ না কেউ দখলে নিয়েছে বা কোনো ক্ষতি সাধন করেছে। তো আমাদের আসলে হচ্ছে কি, আমাদের কম্পিউটারে অন্য কেউ বা অন্য কিছু এসে আমাদের ডাটাগুলাকে কোনো ক্ষতি সাধন করে বা নিজেদের দখলে নিয়ে নেয়, সেটাই হচ্ছে ভাইরাসের কারণে। এই যে সুন্দর নামকরণটি করেছে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের গবেষক ফ্রেড কোহেন। সেটি কবে করেছে? 1980 সালে। তো আমাদের অনেক পরিচিত, হয়তো পরিচিত নাও হতে পারে, এরকম কিছু ভাইরাস হলো স্টোন, ভিয়েনা, CIH, ফোল্ডার ভাইরাস বা ট্রোজান হর্স। এছাড়া আরও অনেক ধরনের ভাইরাস আছে, কিন্তু এই প্রখ্যাত ভাইরাসগুলো আসলে অন্যান্য ভাইরাসের থেকে অনেক বেশি ক্ষতি সাধন করার কারণে এগুলো বেশি ফেমাস বলা যায় আর কি। আচ্ছা, তো এখন হলো ভাইরাসে আমার কম্পিউটার যে আক্রান্ত হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে। এখন এটার বেশ কিছু লক্ষণ আছে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের কোনো একটা প্রোগ্রাম বা ফাইল যখন আমরা ওপেন করি, তো আমাদের যে সময়টা লাগে তার থেকে অনেক বেশি সময় লাগতেছে। এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। আমরা একটা ফাইল ওপেন করলাম, এটা আসলে ওপেন হচ্ছে না, অনেক সময় লাগতেছে। এরপরে কি হচ্ছে, কোনো একটা জায়গায় আমাদের মেমোরি যা দেখানোর কথা তার থেকে কম দেখাচ্ছে, এবং মেমোরি কম দেখালে আমার কিন্তু কম্পিউটার গতিও কিন্তু কমে যায়, স্লো হয়ে যায়। এরপর কি হচ্ছে, আমার কম্পিউটার চালু আছে, এই অবস্থায় এমন কোনো কাজ যেটা আমরা আসলে করতেছি না, সেই রকম অবস্থায় একটি অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে। এটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু যেটা আসলে আমাদের দেখানোর কথা না, এরকম কিছু একটা। আচ্ছা, এরপরে কি হয়, আমরা একটা নতুন প্রোগ্রাম ইনস্টল করব, কিন্তু সেই ইনস্টল হতে দিবে না, একটু সময় বেশি লাগতেছে। এরপর আমার এমন কোনো একটা ফাইল যেটা হচ্ছে কাজ করতেছি, সেই কাজের সময় ফাইলটা যা নেওয়ার কথা জায়গা তার থেকে অনেক বেশি জায়গা নিচ্ছে। এরপর কি হতে পারে, আমার যন্ত্রটা চালু অবস্থায় আছে, বন্ধ হয়ে যাচ্ছে। এমনও হতে পারে আমার ফোল্ডারের যে নাম বা আমার ফোল্ডারের ভিতরে যে ফাইলের নাম, সেই নামগুলো নিজে নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো করেই নাই, তাহলে কে করলো? এগুলো হয়তো আমার এই ভাইরাস, যেটা আমার কম্পিউটার হয়তো ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার কিছু লক্ষণ হতে পারে। তো এখন আমরা দেখি এইসব ভাইরাস আমাদের কম্পিউটারে কী সব ক্ষতি করে। ভাইরাস আমাদের কম্পিউটারের কোনো সংরক্ষিত ফাইল পুরোপুরি মুছে দিতে পারে। হয়তো আমাদের কোনো কম্পিউটার থেকে কোনো ডাটা পুরোপুরি বিকৃত বা করাপ্ট করে দিতে পারে। হয়তো আমাদের এরকম হতে, আমাদের কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ কিছু রেখে দিয়েছি, ভাইরাস আমাদের কম্পিউটার সে অ্যাটাক করে, হয়তো এই ফাইলটা পুরোপুরি ডিলিট করে দিবে, অথবা কোনো একটা ডাটা এমনভাবে বিকৃত করবে যেটা আসলে আমাদের আর কোনো কাজে লাগবে না। এমন হতে পারে আমাদের কম্পিউটারে কাজ করতেছি, এমন সময় হঠাৎ করে একটা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করলো, হয়তো কোনো একটা পপ আপ মেসেজ আসলো যেটা আসলে আমাদের করার কথা না। এমন হতে পারে যেটা কারণে আমাদের বারবার আমাদের কাজটা বিঘ্নিত হচ্ছে। এরপর আমাদের এই যে আমাদের ভাইরাসের কারণে কম্পিউটার মনিটর যে ডিসপ্লেতে বিকৃত বা করাপ্ট করে দিতে পারে। আমরা হয়তো আমাদের ডিসপ্লেতে যা দেখার কথা সেটা না দেখে হয়তো অন্য কিছু দেখব, যেটা আমাদের কি বলে কম্পিউটারে যে বর্তমানে যে কাজ, সেই কাজটিকে আমরা ঠিকঠাক করতে পারবো না। আচ্ছা, এরপর কি করতে পারে, আমাদের যে সিস্টেম সেখানে আমরা যেটা করতেছি সেই কাজকে বিভিন্ন কারণে ধীর গতি করে দেয়। হয়তো আমরা একটা ফাইল ওপেন করবো, যেটা আমরা আগেও বলেছিলাম, সেই ফাইলটা তো ঠিকঠাক মতো ওপেন হচ্ছে না, স্লো ওপেন হচ্ছে, আমরা কোনো একটা কাজ করবো সেটা কাজটা করতে দিচ্ছে না, আর অনেক ধরনের কোনো কারণ থাকতে পারে। তো এখন আসি আমাদের এই কম্পিউটার ভাইরাসকে কিভাবে আমাদের কম্পিউটারকে মুক্ত করব। আমাদের কম্পিউটার বা আইসিটি যন্ত্রে ভাইরাসের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস। আমাদের কোনো অসুখ হলে আমরা যেরকম ওষুধ খাই, ঠিক একই রকমভাবে কম্পিউটারে যদি আমার ভাইরাস আক্রান্ত হয়, তাহলে তখন আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে আমাদের এই অ্যান্টিভাইরাস ইউটিলিটিটি ব্যবহার হয়। সো এই ভাইরাসের যে প্রতিষেধক অ্যান্টিভাইরাসটা কাজ করে কীভাবে, তা আমরা দেখি কীভাবে কাজ করে। ধরা যাক আমার কম্পিউটারে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, তো সে করে কি, সে আসলে করে প্রথমে সে দেখে তার কাছে হয়তো
যে ভাইরাসগুলোর কিছু হয়তো পরিচিত লেখা থাকে যে এই ধরনের একটা ভাইরাস হয়তো থাকতে পারে। তো এরপর করে কি আমি যখন নতুন একটা ফাইল ডাউনলোড করি বা কিছু একটা করি যার কারণে হয়তো আমার কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে, সে চেক করে তার যে পরিচিত যে ভাইরাসগুলো আছে সেইগুলোর সঙ্গে নতুন যেগুলো আছে সেগুলো কি মিল আছে কিনা। যদি থাকে তার মানে হচ্ছে কি আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। এই ভাইরাসটা হয়তো এমন হয়তো আমাদের কোনো একটা ফাইলকে করাপ্ট করে দিতে পারে বা কোনো একটা সমস্যা করতে পারে। অ্যান্টিভাইরাস হয়তো এইটারও একটি প্রতিকার করতে পারে। কিভাবে করবে? আচ্ছা, এইটা হচ্ছে প্রোগ্রামকে ঠিক করে কিভাবে সফটওয়্যারটা পূর্ব জ্ঞান ব্যবহার করে। আমাদের এই যে ভাইরাসটা আক্রান্ত হওয়ার আগে তো আমাদের সফটওয়্যারটা কীরকম কিছু না কিছু একটা অবস্থা ছিল, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা সেটা মনে রাখে। যখন আমাদের এই ভাইরাসটি ঢুকে বা কোনো একটা সমস্যা সাধন করে, সে আগের যে জ্ঞান সে আগের জ্ঞানটিকে কাজে লাগিয়ে সেই ভাইরাসটিকে হয়তো ডিলিট করে এরপর সে আগের অবস্থানে সে আবার ফিরিয়ে আনে। তো এখন কথা হচ্ছে নতুন যদি একটা ভাইরাস যদি আসে তাহলে তো আমার আগের সফটওয়্যার বা অ্যান্টিভাইরাসটা সেটা জানে না। এর জন্য আমাকে কী করতে হবে? প্রতিনিয়ত এই যে অ্যান্টিভাইরাসটি আপডেট করতে হবে। যদি আমি নতুন আপডেট যদি না করি তো নতুন যে ভাইরাসগুলো ক্রিয়েট হয়েছে বা আমি নতুন ভাইরাস যেগুলো ডাউনলোড করেছি সেগুলো আসলে প্রতিষেধক তার কাছে থাকবে না। তো এর জন্য আমাকে কী করতে হবে? যখনই আমার এই অ্যান্টিভাইরাসটা আপডেট আসবে তখন আমরা চেষ্টা করব যেন আমাদের এই সফটওয়্যারটা আপ টু ডেট থাকে। শুধুমাত্র তখনই আমরা এই যে নতুন নতুন যে ভাইরাসগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে আমরা ধ্বংস করতে পারবো এবং আমাদের যে আইসিটি ডিভাইস সেটিকে আমরা সেফ রাখতে পারবো। এরপর আমরা দেখব এই ভাইরাসগুলো প্রতিরোধ করার জন্য কিছু পরিচিত অ্যান্টিভাইরাস। উল্লেখযোগ্য কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম হলো এভিজি অ্যান্টিভাইরাস, এভিরা অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। এর মধ্যে কিছু কিছু নাম হয়তো তোমরা শুনে থাকবে, তোমাদের হয়তো কম্পিউটার হয়তো তিনটার মধ্যে যে কোনো একটা হয়তো থাকতে পারে। যদি না থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এখনকার ওই যে উইন্ডোজ 10 বা 11 সেখানে যথেষ্ট ভালো অ্যান্টিভাইরাস সিস্টেম নিজেরাই তা প্রোভাইড করে। কারণ যদি মনে হয় আমার কাছে এগুলো নাই তো সমস্যা হবে কি না, উইন্ডোজ নিজেরাই সেটা তোমাদেরকে এই প্রোটেকশনটা দিয়ে দিবে, তাই আর তেমন একটা চিন্তার কারণ নেই। কিন্তু এক্সট্রা যদি কিছু থাকে সেটা অবশ্যই ভালো। কিন্তু এই অ্যান্টিভাইরাস ছাড়াও আমাদের নিজেদেরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তোমার অ্যান্টিভাইরাস হচ্ছে যখন ভাইরাস প্রবেশ করবে তখন, কিন্তু ভাইরাস যদি একেবারেই প্রবেশ করতে না পারে সেটা কি আরও ভালো না? তো আমরা এখন দেখি আমাদের নিজেরা কি করলে আসলে অ্যান্টিভাইরাসটা আসলে আমাদের কম্পিউটার প্রবেশই করবে না। সবার প্রথমে যেটা সেটা হচ্ছে অন্য কোনো যন্ত্রে ব্যবহৃত সিডি, পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড আমরা নিজের কম্পিউটার সহজে ঢুকাবো না। যদিও বা ইউজ করে তবে সেটা অবশ্যই ভাইরাস মুক্ত করে দেন আমরা আমাদের কম্পিউটারে সেটা অ্যাক্সেস দিব। সো এটা কীভাবে আমরা মুক্ত করব? অবশ্যই আমরা আগে থেকেই জানি, অ্যান্টিভাইরাস দিয়ে আমরা স্ক্যান করে দেখে নিব যে এইটে আমাদের যে ডিভাইসটা আমরা প্রবেশ করাচ্ছি তার মধ্যে কি কোনো ধরনের ভাইরাস আছে কি না। তো দ্বিতীয়টা কি, আবার একই রকম হয় আমরা যখন অন্য জায়গাতে যেরকম ফাইল যেরকম কপি করে আনি আমরা কিন্তু কোনো একটা সফটওয়্যারও কিন্তু কপি করে আনি, সেই সফটওয়্যারটার মধ্যেও কিন্তু ভাইরাস থাকতে পারে। আমাদেরকে সেটাও চেক করে দেখতে হবে। আমাদের সেটাও যদি চেক হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের দেন আমরা কি করতে পারি, আমাদের অন্য যন্ত্রে ব্যবহৃত ফাইল সেটা আমরা ব্যবহার করবো না সহজে। হয়তো মনে হতে পারে আমরা তো ওই জায়গায় ব্যবহার করছি তার মানে এখানে ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এটা আসলে সবসময় এরকম নাও হতে পারে। এবং আর একটা ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট, একটা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড, সেই জিনিসটা হয়তো কোনো একটা সফটওয়্যার হতে পারে বা কোনো একটা ফাইলও হতে পারে, সেইটা আমরা যখন নিজের কম্পিউটার ডাউনলোড করবো সেটাকে অবশ্যই অবশ্যই চেক করে নিতে হবে কি এইটাতে কোনো ভাইরাস আছে কি না। কারণ আমাদের ইন্টারনেটের ফাইলগুলোতে আরও বেশি করে রিস্ক থাকে। আমার ফ্রেন্ডের থেকে হয়তো রিস্ক থাকবে কিন্তু আমি মোটামুটি জানি ফ্রেন্ড যেহেতু ইউজ করতে পারতেছে অতটা হয়তো সমস্যা নাই, এই জন্য হয়তো আমরা নিয়ে নিব। কিন্তু ইন্টারনেটে এগুলো আসলে আমি বিশ্বাস করতে পারবো না। দেখে হয়তো মনে হবে অনেক ভালো একটা কিছু, ডাউনলোড করার পর দেখলাম পুরো কম্পিউটারটা হচ্ছে হ্যাং হয়ে গেছে বা পুরোপুরি হয়তো আমরা ইউজই করতে পারতেছি না। এবং এখানে আরেকটা আছে, অন্যান্য কম্পিউটারে বা যন্ত্রে ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করে। এটা যেটা আগেও একবার বলা হয়েছে তাই আরেকবার হয়তো এখানে কোনো কারণে চলে এসেছে। আচ্ছা, তো এরপর আছে কি, কম্পিউটারে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে হচ্ছে কিছু সতর্কতামূলক বার্তা দেখায়। সেটা কে দেখায়? আমাদের অ্যান্টিভাইরাস। সো যদি ঢুকে যদি যায়ও তবে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি এটি আমাদের বলে দেয় যে আমাদের কম্পিউটারে একটি ভাইরাস ঢুকেছে। কিন্তু যেটা আগে বলেছিলাম এটা তো আপডেটেড থাকলেই শুধুমাত্র সে নতুন যে ভাইরাসগুলো সেগুলো সে আইডেন্টিফাই করতে পারে। যদি আপডেটে যদি না থাকে তবে কিন্তু সে এই
বার্তাগুলো যে প্রকাশ করা বা সতর্কতামূলক বার্তা প্রদর্শন করা সেগুলো সে দেখাতে পারবে না, কারণ সে চিনেই নেই ভাইরাসটি। আচ্ছা, এরপর যেটা, প্রতিদিনে ব্যবহৃত তথ্য বা ফাইল সমূহ আমাদের আলাদা একটি ডিস্ক বা পেন ড্রাইভে ব্যাকআপ করে রাখতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, ধর আমার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেল, তার প্রথম কাজটা হয় কোনো একটা ডাটা বা ফাইলকে সে হয় ডিলিট করে দেয় বা নষ্ট করে দেয়। নষ্ট করলে বা করাপ্ট করলে হয়তো বা আমরা সেটা হয়তো রিকভার করতে পারবো, নাও বা করতে পারি। সেই জন্য আমাদের যেসব খুবই গুরুত্বপূর্ণ ওই সব ফাইলকে আমরা এমনভাবে কোনো একটা ডিস্কে বা পেন ড্রাইভে রাখবো যেটা আসলে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড না। আমরা একটা ডাটাকে আমার যখন কাজ শেষ হয়ে যাবে বা যখন দরকার পড়বে, আমরা যখন ওইটাকে আমরা আলাদা একটা ডিভাইসে বা ডিস্কে স্টোর করে পুরোপুরি ইন্টারনেট থেকে আলাদা করে রেখে দেবো, যাতে সেটি কখনোই আমাদের ভাইরাস যদি আমাদের কম্পিউটার যদি আক্রান্ত হয়ও সেই ফাইলটি বা সেই ডাটাগুলো যেন নষ্ট যাতে না হয়। এরপর এটি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। বর্তমানে এই যে ভাইরাসগুলো অ্যাটাক করা মানে সবচেয়ে কমন ওয়ে হচ্ছে ইমেইল। দেখা যায় আমি একটা ইমেল ওপেন করলাম, সুন্দর আমাদের একটা ইমেল আসলো, আপনি অমুক লটারিতে এত টাকা জিতেছেন, বা আপনি এই জবটা পেয়েছেন, বা আপনি এই গিফট পেয়েছেন। গিফটটা যদি আপনি নিতে চান বা এত টাকা দিয়ে নিতে চান, আপনি এই লিঙ্কটি ক্লিক করুন। খুব হয়তো মনে হতে পারে কত ভালো, আমি একটা টাকা পেয়েছি, লিঙ্কটা ক্লিক করি। এই যে কোনোটা এই যে লিঙ্ক যখন আসে সেটা আমি যদি ক্লিক করি, তখনই হচ্ছে আমাদের ভাইরাসটা আমাদের কম্পিউটারে ঢুকে যাবে। আমরা জানি না আসলে লিঙ্কে কী আছে, হয়তো ভালো মনে করে আমরা লিঙ্কটা ক্লিক করলাম, একটু দেখা যায় টাকা তো পেলামই না, আমার কম্পিউটার হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়ে গেল। তাই অবশ্যই কোনো সন্দেহজনক যদি কোনো সোর্স থাকে যেটা আসলে আমরা চিনি না, সেখান থেকে ইমেল ওপেনই করব না। আমাদের লিঙ্ক ক্লিক করার তো পরের কথা, আমরা ওপেনই করবো না, যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে, আমাদের সমস্যা নেই। আচ্ছা, আর এটা হচ্ছে স্প্যাম ফাইল। ব্যবহার আগে অবশ্যই ভাইরাস চেক করে দেখতে হবে। এমন কোনো ফাইল যেটা আসলে আমরা বুঝতেছি না ফাইলটা আসলে কীরকম, এগুলো হচ্ছে স্প্যাম ফাইল বলে, বা অন্যদের ক্ষতি করার জন্য সব ফাইল ক্রিয়েট করা হয়। এগুলো আসলে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ধরতে পারে। যদি আমরা এরকম কোনো ফাইল যদি আমাদের মনে হয় ফাইলটার সমস্যা আছে, তাহলে আমরা সেই ফাইলটা আসলে ইউজই করবো না। তা আমরা ইউজ না করে তো আমাদের অ্যান্টিভাইরাস আমাদের, বা যেটা আমাদের বুঝতে পারবে যেটা মানে ভাইরাস আক্রান্ত, তাহলে আমাদের কম্পিউটারটা সেই ভাইরাসে আক্রান্ত হবে না। তা আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি। সেখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা কি বলছে? ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। দুইটা অপশনে, চালু হয় বন্ধ হয়, আবার হচ্ছে কি করে তার কাজের গতি কমে গেছে। যদি মনে থাকে যে এটা কি কারণে হয়, হ্যাঁ এটা আসলে ভাইরাসের কারণে হয়। তো এখানে কোশ্চেনটা এটাই, সে মনে পড়লো বন্ধুর পেনড্রাইভ থেকে একটা গান কপি করার পর এটি শুরু হয়েছে। আমার আসলে মনে ছিল কি, আমাদের বলা ছিল অন্য কারো কম্পিউটার থেকে কোনো ফাইল যদি আমার নিজের কম্পিউটার নেই সেটা অবশ্যই চেক করে নিব। সে হয়তো চেকটা করে নাই, যার কারণে তার কম্পিউটারে ভাইরাসটি এন্ট্রি করেছে। অন্যান্য অপশনগুলো যদি দেখি, অপারেটিং সিস্টেম সফটওয়্যার তো অবশ্যই মানে ভাইরাস না বা এই সব ক্ষতির কারণ না, ইউটিলিটি সফটওয়্যারও না, অ্যান্টিভাইরাস সফটওয়্যার তো অ্যাকচুয়ালি এইটার বিরুদ্ধে আমার প্রোটেকশন দিবে, সে আর এই ধরনের কাজ করবে না। উত্তরটা যদি দেখি, উত্তরটা হচ্ছে খ। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা হচ্ছে আগের উদ্দীপকটাই ব্যবহার করে এই যে ভাইরাসটি ইকরাম সাহেবের কম্পিউটার প্রবেশ করেছে, এটার ফলে কি হতে পারে? এটি কি কোনো অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করবে? আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর কি আকার বেড়ে যাবে? মেমোরি কি কম দেখাতে পারে কিনা? নিচে কোনটি সঠিক? তো আমরা দেখেছিলাম এটি আসলে আমাদের যে ভাইরাসের কারণে বারবার কোনো একটা অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করে। রাখা ফাইলগুলো আসলে আকার বাড়ায় না, পুরো ফাইলটি ডিলিট হয়ে যায় বা করাপ্ট হয়ে যায়। তো দেখে হয়তো মনে হতে পারে যে না, আমার হয়তো 2 নম্বর অপশনটা ঠিক আছে, 2 নম্বর অপশনটা হবে না। 3 নম্বর অপশন, এটা মেমোরি কম দেখাতে পারে। মেমোরি কেন কম দেখাবে? কারণ হচ্ছে সে মেমোরি ইউজ করে কমায় ফেলছে। তাহলে আমার উত্তর কী হবে? 1 আর 2। 1 আর 2 কোনটা? 1 আর 2 হচ্ছে, এটা 2 না, এটা হচ্ছে 3 হবে। 1 আর 3, 1 আর 3 কোনটা? 1 আর 3 হচ্ছে খ। আমি যদি উত্তর দেখি, হ্যাঁ উত্তরটা হচ্ছে খ। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।